সবাই আশ্চর্য মেরে গেল যে কি ব্যাপার, যে ছেলেটাকে আমরা দাফন করলাম সেই ছেলেটা হঠাৎ এসে উপস্থিত হইল। যাই হোক, ওনার বাবা একটা চায়ের দোকানে ছিল, উনি ওখান থেকে জড়িয়ে এসে তার জড়ি ধরল, কান্নাকাটি করল। তারপর থেকে লোকজন বেশ খুব জোগাড় হতে থাকে। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ, আমি একজন নও মুসলিম। আমার বাড়ি কুষ্টিয়া জেলা মন্নাহারদে ইউনিয়ন, রসুনপুর গ্রাম। আচ্ছা, এই যে এটা তো এখন তো এটা আপনার যে এটা বর্তমান আমার বসবাসের ঠিকানা। আচ্ছা, তো এই গ্রাম থেকে আমরা শুনছি যে একটা ছেলে নিখোঁজ হয়েছে প্রায় মাস তিনেক কি মাস, 2.5 মাস মতন হইল। তো পরবর্তীতে এই পরিবার থেকে খোঁজ পেয়ে অলরেডি সেই মাদারীপুর চলে গেছিল এবং পরবর্তীতে ওই ছেলে লাশ আসছে এবং লাশ দাফনের কয়েক মাস দেড়েকের পরে আবার ওই ছেলে আবার বাড়িতে ফেরত আসছে। অ্যান্ড বিষয়টা একটা ঘটনা, একটা কাকতালীয় ঘটনা। এবং আপনি প্রতিবেশী হিসেবে আসলে কতটুকু শুনছেন এবং কি জানেন? জি, আমি শুনছিলাম এই ছেলের বাপ মা 20-25 বছর ঢাকাতে থাকে। ছেলে এনার দুইটা, একটা মেয়ে। তো এই ছেলেটা ছোট, এই ছেলেটা সবার সাথেই খেলাধুলা করে বেড়ায়। তো খুব সরল সোজা, যে যখন যে কথাই বলে, যে হুকুম করে সে হুকুমই শোনে। তো আমি এখানে আসার পরে আমি এই বড়া ভাজার দোকান দিই। এই ছেলেটার আমি রাখছিলাম। এই ছেলেটা রাত 12টা-1টার মধ্যে আমার কাছেই থাকতো, কাজকাম করতাম, কোনোদিন বাড়ু আসতো, কোনোদিন আমার ওখানে থাকতো। তো হঠাৎ বেশ 6 থেকে 7 মাস আমার এখানে কাজ করার পরে উনি কি মন হইল, ছেলে পেলে মানুষ, তো উনি আর কাজ করলেন না করে ওনার এক দাদা আছে, তার সাথে বিসেলির ব্যবসা করার পরে একদিন হঠাৎ করে উনি হারিয়ে গেল। তো হারানোর পরে আমরা সবাই কম বেশি খোঁজাখুঁজি করি, মোবাইলে দিই, নেটে ছাড়া হয়। তো 20 থেকে 25 দিন পরে ওনার হঠাৎ নেটে একটা আমরা ছবি দেখতে পাই, আমারই পাশে একজন বড় ব্যবসা করে, তার মোবাইলে এসে দেখতে পাই। আমাদের বলার পরে যেদিন বললো, আমরা তার পরের দিন আমরা গাইবান্ধা চলে গেলাম। রাত আনুমানিক 11টার দিকে গাইবান্ধার উদ্দেশ্যে গেলাম। আপনি গেছেন? জি, আমি গেছিলাম সাথে, 7 থেকে 9 জন লোক গেছিলাম, মাইক্রো ড্রাইভার সহকারে। জি, আমরা হুবহু ওকেই দেখতে পাই। মানে কেউই বলবে না যে এই ছেলের তুফান নাই। এনার ভালো নাম ছিল তোফাজ্জল, ডাক নাম তুফান। তো আমরা সবাই ওনাকেই দাবি করে আসছি। তারপর ওনার মা আসলো পরের দিন রাত্রে, এসে তুফান এই ওনার ওই দাবিটা করে। তো আমরা দেখে রাতারাত্রি চলে আসলাম, আর আমরা বইলে আসলাম এই ছেলে আমাদেরই, এই ছেলে আমরা নিয়ে যাব। তো যাই হোক, ওখানকার মানুষ খুবই ভালো। ওরা যিনি চিকিৎসা করে তিনি আমেরিকায় থাকতো। তো যত খরচ সে দিছে, আমাদের খালি একটুক্ষণ সহযোগিতা চাইছিল, মানে দেখাশোনার জন্য। তো আমরা চলে আসলাম। চলে আসার পরে বেশ কিছুদিন পরে উনি মারা গেল, 30 রোজায় সম্ভবত। তো আমরা ওখান থেকে নিয়ে আসলাম। অনেক ঝামেলা তো হবেই, এক জায়গা ছেলে এক জায়গায় মারা যায়। তো আমরা দাবি টাবি করে যখন নিয়ে সই স্বাক্ষর করে ছাড়িয়ে দিল, আমরা নিয়ে এসে যেভাবে মুসলমানের দাফন হয় ঠিক ওই কায়দায় আমরা দাফন কাফন করলাম। কম বেশি সবাই সহযোগিতা করে টাকা পয়সা তুলে আমরা মিলাদ মাহফিল করলাম, এবং তার জন্য দান খরচ যে যতটুক পারে ততটুক দেয়। হঠাৎই আপনার 27 রোজায় সকালে উনি বৈদ্যনাথপুর গ্রামে একটা বাজার আছে, ছোট বাজার, এই বাজার উনি এসে সকালবেলা পাখি ভ্যানে এসে নামল। তো সবাই আশ্চর্য মেরে গেল যে কি ব্যাপার, যে ছেলেটাকে আমরা দাফন করলাম সেই ছেলেটা হঠাৎ এসে উপস্থিত হইল। তো যাই হোক, ওনার বাবা একটা চায়ের দোকানে ছিল, উনি ওখান থেকে জড়িয়ে এসে তার জড়ি ধরল, কান্নাকাটি করল। তো তারপর থেকে লোকজন বেশ খুব জোগাড় হতে থাকে। গ্রামের লোক সবাই তাকে ভালোবাসে। এখন বাপ মা থেকেও সে এতিম মতো বেরিয়ে বেড়ায় আর কি, তার দাদির কাছে মানুষ। তো এখন সে স্বাভাবিকভাবে গ্রামে চলাচল করছে। আর আমরা সবাই জানি এই তুফান, এখন মানুষের মানুষ হতে পারে। যেমন আমার 2টা ভাই জমজ আছে, কেউ দেখলে বলবে না যে এরা একলা। এখন এমনও হতে পারে যে ওর মতো আরেকজন হতে পারে। আমরা আমাদের ছেলে দাবি করেই আমরা নিয়ে এসে দাফন কাফন করছি, কিন্তু এখন এর মাঝে সে এসে উপস্থিত হয়েছে। তবে আমরা সবাই খুশি তাকে পাইয়ে। আচ্ছা, মাঝখান থেকে যে ছেলে দাফন হইল, আমরা চাই সে ছেলের বাপ মা যে কোনো জায়গারই হোক, সেজন্য আপনাদের বা এই নেটের মাধ্যমে, টিভির মাধ্যমে যদি সে খোঁজ পাইয়ে থাকে,
তা আমাদের এই ঠিকানায় আশা করি, আল্লাহর কাছে দোয়া করি সে এসে হাজির হবে, তাদের ছেলে তারা এসে দাবি করুক।